নমস্তে বন্ধুরা, আপনাদের বংশী লেবুলের প্রথম পডকাস্টে স্বাগতম। এটা একটা মানে নর্মাল পডকাস্ট না, এটা একটা হরার পডকাস্ট। এখানে আমরা আমাদের কটা হরার এক্সপিরিয়েন্স নিয়ে কথাগুলো বলবো। আহ, এই হোমাবস্যাটাও এই হোমাবস্যাটা আমাদেরই কি কয়টা এক্সপিরিয়েন্স থেকে একটা ইন্সপিরেশনই ছিল অমাবস্যা, যেটা দেখলেন আপনারা। এখানে আমি আমার কয়টা ঘটনা বলবো, ও কয়টা ঘটনা বলবে। বেশি তো আর বলা যাবে না, কারণ বেশি বড় করতে পারবো না আমরা। যাই হোক, কয়েকটাই বলবো। আম, তুই কি বলবি না আমি বলবো? ফার্স্টে যদি বলি, অমাবস্যা যখন আমাদের শুটিং করার আগে, তো অন্যান্য যদি অন্যান্য শর্ট ফিল্ম যদি কথা বলি, তো সেখানে যেমন অন্যরা লাইক অন্যান্য বলিউড টলিউডের ফিল্ম দেখে সেখান থেকে এক্সপিরিয়েন্স হয়ে বার করার চেষ্টা করে। তো আমরা দেখেছি বলবো না, দেখেছি, কিন্তু যদি বলি আসল তথ্য বা রিয়েলিস্টিক করার জিনিসটাকে যদি বলা হয়, তো আমাদের এই বাড়ির থেকে আহ, আমাদের বাড়ির থেকে মানে এরকম এরকম সিমটমস হুম পাওয়া গেছে, যার থেকে আমরা এই অমাবস্যার শুটিং করার ক্ষেত্রে একটা সাহায্য পেয়েছি। তারপরে তো যারা অ্যাক্টার্স ছিল, তারা তো ভালো দেওয়ার চেষ্টা করেছে, আগামীকালে আরো ভালো দেবে। তো শুরু করা যাক। তুই বলবি না আমি বলবো আগে? তুই কি রেখে তাই আমি বলছি। আমারটা এবারে থেকে আমার বল। আম, এখানে একটা বলবো না, হুম, এখানে হুম, এই বাড়িটা, এই বাড়ি তো আমি তো এই বাড়িতে তো থাকি না, কিন্তু না থাকা সত্ত্বেও একটা ভালো অনুভূতি, একটা ঘটনা বলতে পারি আমি। বেশি দিন হয়নি, 1-2 মাস হয়েছে, কি 3 মাস মতো হয়েছে, এরকম হয়েছে। রাতের বেলা অমাবস্যার টাইমেরই যখন স্ক্রিপ্টিং চলছিল আমাদের, তখন সবকিছু দেখে শুনে স্ক্রিপ্টিং করতে হচ্ছিল তো, আমাদের লেখাটা অমাবস্যা লিখতে হচ্ছিল। সব জায়গায় অ্যানালাইজ করে করে কোথায় কিরম করা উচিত। বাড়িটাও একটু ওরম ভাবেই, মানে বাড়িটা যাতে ফিট হয় ব্যাপারটা, ঘটনাটা সেই হিসাবে করা হচ্ছিল লেখাটা। ওর মধ্যেই আমি যখন ওই দিনকে ও আমি এসেছিলাম ওর বাড়িতে আগে, কিন্তু ঘটনাচক্রে ও তখন ছিল না বাড়িতে। রাতের বেলা তখন মিনিমাম 9:30 মতো বাজে। এসছি, এসে ও বাড়ি থেকে বললো বাড়িতে নেই। আমি তখন বেরিয়ে যাচ্ছিলাম, কি একটা মনে হলো, অবসর জন্যই একটা মাথায় এলো, একবার বাইরেটাকে একটু দূর দিয়ে দেখি। ওর বাড়িতে একটা বাগান আছে, বাইরেই আছে। বাগান নিয়ে আমি এমনি দূর দিয়ে দেখতে গেছিলাম বাড়িটা কিরম লাগে, একটা সিনের জন্য কিরম লাগতে পারে। সবটুকু ঠিক হয়েছে, সিনটা দেখছিলাম, অ্যানালাইজ করছিলাম। বাগানের একটা গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে, এবার মনে হচ্ছিল পেছনে কেউ একটা আছে। এটা আপনাদের মনে হতে পারে এরকম, সব ঘটনার পেছনে তো এরকম মনে হয় পেছনে কেউ একটা আছে, কিন্তু ওখানে একটা আলাদা একটা ফিলিং এসেছিল, একটা বলে বোঝানো হচ্ছে না, এই এমন একটা ফিলিংটা এসেছিল। যাই হোক, আমি ওটাকে সেরকম গুরুত্ব দিইনি, তাও দাঁড়িয়ে দেখছিলাম। ওই গাছটারই উপর থেকে, গাছটার লম্বা, ওই গাছটার উপর থেকে একটা ফল টাইপের কিছু একটা পড়েছিল। আমি সেটাকে গুরুত্ব দিইনি। আমি কিছুক্ষণ ছিলাম, ওই ফলটা পড়ার কিছু পরেও কিছুক্ষণ ছিলাম, তারপরে কি একটা মনে হলো এখানে থাকা উচিত হবে না বেশিক্ষণ। সেই ভেবে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। বাড়ি। রাতের বেলা যখন ওর সাথে কথা হলো, জানতে পারলাম, অনেক কিছুই জানতে পারলাম ওর সাথে কথা বলে। ওই গাছ থেকে কিছুদিন আগে, ওই ঘটনার কিছুদিন আগে, ওই গাছ থেকে একটা হাসির আওয়াজ পেয়েছে মাঝরাতে। মাঝরাতে কোনো একটা কারণে উঠেছিল, ছাদে গেছিল কোনো একটা কারণে। এবার আমি বলি কি হয়েছিল ব্যাপারটা। রাত 2:30টার কথা বলছি। তো নর্মালি টয়লেট পেয়েছে, তো আমাদের ঘরের পাশেই বাথরুম। হ্যাঁ, তো আমি গেছিলাম। এবার
জাস্ট তখন মানে আমাদের স্ক্রিপ্ট লেখা না কেন, এমনি কথা হচ্ছিল, ওর সাথেই ফোনে কথা হচ্ছিল। আমাদের যখন আমি যখন এবার পাটা বেসিক্যালি পা তো ধুয়েই আসতে হবে না ঘরে ঢুকতে গেলে, পা তো ধুলাম। এবার ধুয়ে ওকে আমি জাস্ট কল করে বললাম যে ভাই কি করছিস, ও বললো এমনি জাস্ট এডিটিং বগেরা বগেরা এরম। তো কিছুক্ষণ ছাদে তখন ডট এক্সাক্ট টাইম যদি বলি 2:30 কি 3টে বাজতে 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 যায় এরকম টাইম, মনে হয় 2টো কি 2:30 হুম। তো এবার আমি ছাদে এমনি ঘুরপাক করছি সাথে ফোনে কথা বলতে বলতে, ঠিক আছে। তো আমি আমার সোজাসুজি প্রায় 60 থেকে 70 গজ দূরে আমাদের একটা গাছ আছে, আম গাছ। তো ওখানে না আমি এমনি সোজাসুজি দাঁড়িয়েছিলাম, একটা বিকট হাসি, মানে ওটা আবার কাকের মতো লাগছে, কাক আবার মানে একটা মহিলা, আবার মানে ক্যাক 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 এরকম করে হাসছে। শাকচুনি এটা। চুনি কি টাইপের আমি কি দেখবো দেখিনি, ঠিক আছে, কিন্তু মানে এটা কেমন একটা বিকট হাসি যদি বলি। তো আমি আমি ওখানে ফোনটা বললাম ভাই একটু ফোনটা রাখ, ভাই ফোনটা একটু রাখ, তাই ফোনটা রাখলাম। রেখে আমি ওখানে প্রায় যদি বলি 2-3 মিনিট দাঁড়িয়ে আছি, কন্টিনিউয়াসলি মনে হচ্ছে আওয়াজ আরো কাছে আসছে, কন্টিনিউয়াসলি আমি এই ঘরে, ঠিক আছে, এত বড় ঘরে আমি একা শুয়েছি, সেদিনই কথা বলছি। তো ওখানে খাট, পুরো ঘর অন্ধকার। তো আমি এসে আমি যখন ওখানে দাঁড়িয়ে আছি 2-3 মিনিট মনে হচ্ছে আওয়াজ আরো কাছে আসছে, ওর খ্যাক খ্যাক খ্যাক, হা 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 এরকম এইসব আওয়াজ হলো। তো আমি এখন 2-3 মিনিট দাঁড়ানোর পরে আমার একটা স্বাভাবিক করে একটা ভয় তো লাগছে। তারপর আমি এলাম, এসে এখানে ছিলাম, সেই যদি বলি এসে ঘুম 3টে, 3:30, 4টে বেজে গেছে, তারপর ঘুম, তারপরে গিয়ে আমি ঘুমিয়েছি। এই হচ্ছে একটা এক্সপিরিয়েন্স যদি বলি। এর আগেও অনেক 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 এক্সপিরিয়েন্স হয়েছে, তার মধ্যে আপনাদের সাথে একটা শেয়ার করলাম। একটা বলি, আহ আরেকটা, আপনারা হয়তো জানেন কল্যাণী রোডের কথা। যেই কল্যাণী রোড একটা টাইমে অ্যাক্সিডেন্টের জন্য বিখ্যাত ছিল, মানে সপ্তাহে প্রায় 10 জন তো, প্রতিদিন প্রতি সপ্তাহে 10 জন তো অ্যাক্সিডেন্ট হতোই। তো ওখানকারই একটা রাস্তা আছে, এক মন্দির, বরানগর মন্দির, ওর পাশ দিয়ে যেতে হয়। অনেকে ওটা ভুতিয়া রাস্তাও বলে, আবার নর্মাল ওই পাড়ারই, নামটা আমি আমার মনে পড়ছে না ঠিকই, কিন্তু ওই পাড়ারই একটা রোড এমনি নর্মাল, অনেক জঙ্গল আছে, পাশ দিয়ে যেতে হয়। তো ওখানকার আমি একটা কথা বলছি, আমাদের বাড়িতে একদিন একটা দাদা এসেছিল, ঠিক আছে, রাতে নিমতা বাজারে পাশ দিয়ে গলি দিয়ে ঢুকতে হয়, ঠিক আছে, ওখান দিয়ে উম বাড়ির থেকে বলেছে চিকেন নিয়ে রাতে, চিকেন নিয়ে একদম চুপচাপ জায়গা, 11টা মনে হয় বেজে গেছে। বাবা হয়তো, ওনার বাবা, ওই দাদাটার বাবা লেটে আসবে কোথাও, অফিস মনে হয় লেট করে আসবে অফিস থেকে, বললো, মা বললো যে তাড়াতাড়ি নিয়ে আয়। তো গেছিল, তো গিয়ে তো জাস্ট এমনি সাইকেলে করে আসছে, রাত্রিবেলা গরমকালে কথা বলছে, হ্যাঁ, তখন অত উম রাত হচ্ছে না, তো অত আর লোক নেই, জায়গাটা একটু নিঝুম টাইপের, চুপচাপ এলাকা। এবার ও তো আসছে চুপচাপ, আস্তে আস্তে সাইকেল চালিয়ে আসছে, ফোনে গল্প করতে করতে কারোর সাথে আসছে। এবার আমায় এসে বলছে যে বিশ্বাস করবি না রাহুল, একদম মানে মানে আমার যে কি তখন অবস্থা হয়েছিল আমি জানি, মানে ও মানে কি বলবো, উম মানে ও কোথা দিয়ে এটা কোন জগতে চলে এসেছে হট করে, ঠিক আছে। তো সাইকেল এবার ও যখন যাচ্ছে, তো পেছন দিকে ফোনে কথা বলতে, ঠিক আছে রাখতো ফোনটা, এবার রাখলো। সাইকেলের ওয়েটটা বাড়ছে কি করে, সাইকেলের ওয়েট কি করে বাড়ছে, না ওয়েটটা তো বাড়বে না, আমি ভাই হালকা ভাই, অত হালকা, হ্যাঁ, ও 40 কিলো ওয়েট। এবার এবার মাংস তো আছে, ঠিক আছে, মাংস জন্য ওয়েট থোড়ি না বাড়বে। এবার যাচ্ছে তো সোজা রাস্তা, ও জাস্ট পেছনে ঘুরলো, এখন আমার গায়ের লোম কাটা দিয়ে উঠছে।
মানে পেছনে ঘুরলো, দেখে একটা একটা একজন বসে আছে পেছনে, হ্যাঁ, মানে অর্ধেক দেখতে পাচ্ছে, মানে গলা নেই। মানে বুঝতে পারছেন তো আপনারা কি জিনিসটা? গলা নেই, মানে জাস্ট এমনি বসে আছে সাইকেলে। আর পেছন দিকে দেখে কে একটা দৌড়ে দৌড়ে আসছে। আমার এখন বলছি যে এইসব সব কাটা দিয়ে উঠছে, ভয় ঠিক আছে, লাগে এগুলো এইসব শুনতে। লোম টোম সব কাটা দিয়ে উঠছে। তো পেছনে এরকম বসে আছে, আর পেছনে সাইকেল থেকে প্রায় 50-60 গজ দূরে ওখানে দৌড়াতে দৌড়াতে আসছে একজন। ও তখন মানে একটা ল্যাম্প পোস্ট না, লাইট জ্বলছিল, হ্যাঁ, তখন যতটা রাস্তা ছিল অন্ধকারে যাচ্ছিল, ল্যাম্প পোস্টের সামনে এলো, পুরো ইয়েটা পুরো ভর একদম হালকা হয়ে গেল সাইকেল। তারপর ওখানে ও যেন তেন ও দাঁড়ায়, ও প্রাণে বাঁচবে আগে, তারপরে তারপরে বাড়ি গেল। তারপরে 2-4 দিন না 5-6 দিন জ্বর ছিল, তারপরে এখন সুস্থ আছে। তারপর পরে এসে বললাম, এই একটা ঘটনা। এইবার এই ঘটনাটার জন্য এই আমি গরমকালের কথা বলছি। আহ, উম, আমার কয়েকটা বই কেনার ছিল। তো যশোর রোড আপনারা চিনবেন, মহাজাতিনগর। তো ওদিকে আমার ওই বইটা পাইনি, তো যেতে হয়তো ওই জায়গাটায়, ওই রোডেই। হুম, কল্যাণী রোড না, কল্যাণী রোডের ভেতরে ঢুকতে হয় ভেতরে, ওই রোডেই। কি জায়গায় দেখাচ্ছে। তো তো এবার আমাকে যখন যেতে হয়েছিল, তো আমি সাইকেল চালিয়ে প্যাদাল চালিয়ে যেতে পারবো না, না সাইকেলই নিয়ে যেতে হবে। আর আমার না রেঞ্জার সাইকেল, ফার্স্টেই বলে দিলাম। তো এবার আমি এবার প্রায় সাইকেল চালাতে চালাতে প্রায় বেজে গেছে ওরকমই 10:30 11:15 এরকম বাজে। তো ওই রাস্তা দিয়ে আমি কিনে, তো আমি আসছি। হুম, এবার রাস্তায় তো কুত্তা ভর্তি প্রথম। এবার তো যেমন হয়, আমি ভয়ে আছি যে এরকম যে দৌড়াবে, তো আমাকে স্পিড চালাতে হবে না। এবার কুকুর আমায় তাড়া মেরেছে, জানি না কি হতো, একা থাকলে নিশ্চয়ই ধরতো, কুকুর ছিল বলে বেঁচে গেলাম, সেফ কথা। ব্যাস, আর বললে এখন রাত শেষ, দিন হয়ে যাবে অনেকটা আবার। হয়ে গেছে বন্ধুরা। আমরা এর পরের যে ঘটনাগুলো, এটা একটা পরের ভিডিও, পরের পডকাস্টে কন্টিনিউ করবো। আজকের মতো এই অবধি থাক। দেখা হবে আবার নতুন একটা পডকাস্টের সাথে। ধন্যবাদ।